রমজানের মধ্যেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করতে চায় সরকার। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে মধ্যবিত্তদের মাঝেও এই কার্ড বিতরণ করবে বিএনপি সরকার। তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পর্যায়ক্রমে 5 কোটি পরিবারকে দেওয়া হবে এই কার্ড। এই কার্যক্রম বাস্তবায়নে দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে 15 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। আরও জানাবেন মাহাদি হাসান। দারিদ্র দুষ্টচক্র থেকে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে মুক্ত করতে ভোটের মাঠে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি নিয়ে আসে বিএনপি। নারীদেরকে স্বাবলম্বী করার বিএনপির এই পরিকল্পনা সাড়া ফেলে ভোটারদের মনে, যার প্রমাণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়। সরকার গঠনের পর এবার অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্যোগী সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে নবগঠিত সরকারের দ্বিতীয় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে মিলল সে উত্তর। সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। কত পরিবারকে দেওয়া হবে? এটা কিন্তু ইউনিভার্সাল, এটাকে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। পর্যায়ক্রমে 5 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা জানান আরেক মন্ত্রী। ফ্যামিলি কার্ড যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশের মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে। এখন যত ধরনের কার্ড প্রচলিত আছে, যত ধরনের ভাতা প্রচলিত আছে, ইনশাল্লাহ তার চেয়েও দ্বিগুণেরও বেশি ভাতা হবে এটা। এছাড়া ফ্যামিলি কার্ডের পাশাপাশি বর্তমানে যেসব ভাতা দেওয়া হচ্ছে সেগুলো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।